আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার পুরনো হাসেল ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, যার নাম হলো বাংলা পোলাও। এখানে আমি 1 কেজি চালের খুদ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটি প্যানে সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিব কিউব কুচি করে রাখা 1 টেবিল চামচ আদা কুচি। এই আদা কুচিগুলো আমি বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আদা কুচি বাদামি হয়ে গেলে এখানে অ্যাড করব আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবং চিড়ে রাখা কিছু কাঁচামরিচ, এবং এগুলোকে আমি হালকা ভেজে নেব। তারপর অ্যাড করব পানি ঝরানো সেই চালের খুদ। এই চালের খুদগুলোকে আমি মাঝারি আঁচে 2-3 মিনিট ভালোভাবে ভাজবো, যতক্ষণ ঝরঝরা না হয়ে যায়। ঝরঝরা হয়ে গেলে আগে থেকে গরম পানি করে রাখা গরম পানি অ্যাড করব। গরম পানির পরিমাণটা হবে আমরা যখন পোলাওতে পানি দেই সেইভাবে মেপে দেখব পানির পরিমাণটা ঠিক আছে কিনা। পানির পরিমাণ যদি ঠিক হয় তারপরে অ্যাড করব নুন। মনে রাখবেন, পানিতে যদি লবণের পরিমাণ ঠিক হয় আপনার বাংলা পোলাওতেও লবণের পরিমাণ ঠিক হবে। এজন্য এই পর্যায়ে অ্যাড করে নেব নুন। নুন অ্যাড করার পরে মাঝারি আঁচে আমি ঢেকে দেব যতক্ষণ পানি শুকিয়ে না যায়। এই খাবারটিকে অনেকে অনেক নামে ডেকে থাকে, কেউ বলে খুদের ভাত, কেউ বলে বৌয়া। তবে আমি আমার দাদা নানা বাড়িতে এটাকে বাংলা পোলাও নামে জেনে এসেছি। আর যেহেতু এটা অনেকটা পোলাওর মতো করে রান্না করা হয়, এটা স্বাদটাও অনেকটাই ভিন্ন হয়। এই যে দেখেন আমার পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করছি কিছু বিলাতি ধনেপাতা। এই ধনেপাতাগুলোকে আমি হাতে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং সবগুলোকে একসাথে নেড়ে এঁটে দিব। এঁটে উঠিয়ে 5-6 মিনিটের জন্য রেখে দিলেই আপনার তৈরি বাংলা পোলাও। এভাবে রান্না করলে স্বাদ যে একটু ভিন্ন হয়, এটা আপনি বাসায় রান্না করে খেলেই বুঝতে পারবেন। এবার বাংলা পোলাও খাওয়ার জন্য আমি কাঁঠালের বীজের ভর্তা করব। কি ভাবছেন? হয়তো ভাবছেন পোলাও তো সাধারণত মাংস কিংবা কাবাবের সাথে খাওয়া হয়, যেহেতু এটা বাংলা পোলাও তাই বাঙালি খাবার দিয়ে এটাকে খেতে হয়। কাঁঠালের বিচিগুলা আপনাদের কাঁঠাল খাওয়ার সাথে সাথে ভাজা যায় না, অন্তত এটাকে 5-7 দিন ঘরে রাখার পরে যখন শুকিয়ে যায় এই পর্যায়ে ভাজতে হয়। আমি কাঁঠালের বিচিগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা সিদ্ধ না হয়ে যায়। এবার শুকনো খোলায় আপনার যেরকম ঝাল খান ওই পরিমাণে কিছু শুকনা মরিচ তেলে নেবেন, এবং আমি 2টা বাঁশপাতি শুটকি তেলে নিচ্ছি কাঁঠালের বিচির ভর্তার জন্য। মরিচগুলো আমি কালো করব না, শুধুমাত্র মরিচের গায়ের গন্ধটা যাতে একটু চলে যায়। এ পর্যায়ে দেখেন আমি আগে মরিচগুলোকে শিলনোড়ায় বেটে নেব। কাঁঠালের বিচিগুলোকে আমি ছিলে পানিতে 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। মরিচটা বাটা হয়ে গেলে আমি ওখান থেকে কাঁঠালের বিচি নিয়ে অল্প অল্প করে বেটে নেব। কাঁঠালের বিচিগুলা বাটা হয়ে গেলে আমি 2টা বাঁশপাতা শুটকি তেলে নিয়েছিলাম, সেটাকে হালকা হাতে ধুয়ে নিয়ে মিহি করে বেটে নিব কাঁঠালের বিচির সাথে। আপনারা চাইলে বাঁশপাতা শুটকি যদি না থাকে শীতল শুটকি দিয়েও এই ভর্তাটা করতে পারেন। এবার শুটকির সাথে সমস্ত কাঁঠালের বিচিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করছি বিলিতি ধনেপাতা। আপনারা যে কোনো ধনেপাতা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে বিলিতি ধনেপাতা ছিল, সেজন্য আমি এটা ইউজ করতেছি। তারপর অ্যাড করব বেশ খানিকটা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এই ভর্তায় পেঁয়াজ যদি আপনার প্রতি লোকমায় পড়ে সেটা খেতে অনেক ভালো লাগে।
পেঁয়াজের উপর দিয়ে দিব সামান্য নুন দিয়ে পেঁয়াজগুলো কিন্তু আমি মিহি করে বাটবো না, পেঁয়াজগুলো কুচিগুলোকে আমি আধা বাটা করে ভর্তার সাথে মিশিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিব, আর এতেই তৈরি হয়ে যাবে একটি সুস্বাদু কাঁঠালের বিচির ভর্তা। দেখেন, আমি বাংলা পোলাও, কাঁঠালের বিচির ভর্তা এবং আলু ভর্তা দিয়ে পরিবেশন করছি। আপনার চাইলে বাঙালির যে কোনো ভর্তা দিয়ে এটা খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।